আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে যায়। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চাল চলন সম্পর্কে প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরনের। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই 2 শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মুমিন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন